হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মশালেদার তরুলি ভাজি রেসিপি। মশালেদার তরুলি ভাজির থেকে একটু আলাদা। এই মশালেদার তরুলি খেলে কোনো দিনই ভুলতে পারবেন না। অনেকে তরুলি আলু ভাজা খেয়ে থাকেন, কিন্তু আজ থেকে এই রেসিপিটা বাড়িতে আরম্ভ করুন। তরুলি মশালেদার তরুলি যদি এভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, শুকনো সাদা ভাতের সঙ্গে এই তরুলি ভাজা যে খায় না সেও খেতে শুরু করে দেবে। সর্বপ্রথম এখানে আমি নিয়েছি 750 গ্রাম তরুলি। এই তরুগুলোকে অনেকেই কুদরি বলে থাকেন। জিনিসটা একই, কিন্তু নামটা আলাদা। এভাবে আমি তরুলিগুলোকে ছোট ছোট করে সরু সরু গোল গোল ভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বাও কেটে নিতে পারেন। এবার আমি এই তরুলিটা মশালেদার তরুলি বানিয়ে ফেলবো। মশালেদার তরুলি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। সরষের তেলটা এখানে গরম হয়ে গেলে আমি সরষের তেলের মধ্যে 1 পিস শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে একটু ফোড়ন দিয়ে নেব তেলের সঙ্গে। তেলের মধ্যে থেকে শুকনো লঙ্কার একটা সুগন্ধ বেরিয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা তরুলি তেলের মধ্যে দিয়ে এখন আমরা প্রায় 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট তরুলিটা ভালোভাবে ভাজিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে এবার তরুলিটাকে ভেজে নিতে হবে। এখানে তরুলিটা প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা তরুলির আগে দিলে পেঁয়াজটা পুড়ে যেত, তার জন্য এখানে তরুলিটা 50% হয়ে যাওয়ার পর তারপর পেঁয়াজটা অ্যাড করলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে অনবরত ভেজে নিতে হবে। 10 থেকে 15 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমাদের মশালেদার তরুলি পুরোপুরি রেডি। দেখুন এখানে তরুলিটার টেক্সচার কতটা সুন্দর মশলাটা অবজর্ব করেছে তরুলি ভাজার মধ্যে। এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে সুন্দর লাগবে। এবার আমরা এই মশালেদার তরুলিটাকে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।